আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারও ভালো আছি। চলে এলাম আমার গ্যালারি অনেক পুরাতন একটা ভিডিও নিয়ে। আসলে ভিডিওটা যখন করা হয় তখন আর আপলোড দেওয়া হয়নি, কারণ অনেক বিজি থাকা হয় এখন। সেদিন ছিল শনিবার, আমার অফিস ছিল ৭টা থেকে ১টা পর্যন্ত। আমি বাসায় আসার পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করি। লাঞ্চ শেষ করে এরপর আমরা রেডি হয়ে বের হয়ে যাই ঘুরতে যাওয়ার জন্য। জায়গাটার নাম ছিল সেভেন সিস্টার। আর তখন সামারের সময় ছিল বলে দিনটা বেশ বড় ছিল, যার কারণে দিনটা খুব ঝলমলেও ছিল সামারের জন্য। যেদিন ঘুরতে যাওয়া হয় তার কিছুদিন আগেই আমাদের গাড়ি কেনা হয়, যার কারণে আয়াত আকসার আব্বু চায় আমরা একটু বের হই যখন আমাদের এখানে ডে লাইট থাকে। আসলে ওর ঘুরতে যাওয়ার কারণটা হচ্ছে, আমরা এখানে যখন আসি তখন আমাদের গাড়ি ছিল না, সো আমাদের একেবারেই ঘোরাঘুরি করা হয়নি। শুধু বাসে করে যাওয়া যায় এমন কিছু জায়গাতেই যাওয়া হয়েছিল। আর এখানে বাংলাদেশের মতো বাসা থেকে বের হলেই বাস পাওয়া যায় না, বাস পাওয়াটাও অনেক ঝামেলা। আর এই সামারের সময় শুধু ডে লাইটটা দীর্ঘ সময় থাকে এবং বৃষ্টি থাকে না, এবং খুব কমফোর্টেবল ড্রেস পরে বাইরে যাওয়া যায় বা বাচ্চারা খেলতে খুব পছন্দ করে। যার কারণে ওর আব্বু চায় যখন ডে লাইট থাকে তখন আমরা যদি বাসায় থাকি, টাইমটা বাসায় স্পেন্ড না করে ও চায় বাহিরে স্পেন্ড করার জন্য। আর সামারের সময় এই দেশের মানে ইংল্যান্ডের যে ভিউটা সেটা অনেক সুন্দর থাকে। এত সুন্দর একটা জায়গা, মানে ফোনে ভিডিও করেও দেখায়, মানে বলে বোঝানো যাবে না যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত সুন্দর। আমরা যেখানে গিয়েছিলাম জায়গাটার নাম ছিল সেভেন সিস্টার্স, আর জায়গাটা ছিল অসম্ভব সুন্দর মাশাআল্লাহ। আসলে অফিস থেকে ফেরার পরে আমার একেবারেই ঘুরতে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু আয়াত আকসার আব্বু বারবার করে বলছিল যে রেডি হো, একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। কিন্তু আমার ধারণাই ছিল না আসলে জায়গাটা এত সুন্দর। আমি যখন গিয়েছিলাম তখনও আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, বাট এই ভিউগুলো দেখার পরে মনটা এত ভালো হয়ে গিয়েছিল। জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। আমি এখানে একবারই গিয়েছি, তবে হ্যাঁ আমি আবারও যাব ইনশাআল্লাহ। আমার আবারও যাওয়ার ইচ্ছা আছে। এখানে আয়াত নিজের মতো করে খেলা করছিল। হ্যাঁ আমি অনেক ভারী। তুমি বন মানুষ যেটাতে আগুন জ্বালায় না, আদিকালের মানুষের ছোটবেলায় বই আগুন জ্বালায়, এই পড়ে যাবে পায়ের মধ্যে। এখানে আমার আয়াত পাখিটা ব্যায়াম করতেছে পাথর নিয়ে, বডি বিল্ডার হতে চাই শুধু। আর আয়াত আকসার আব্বুকে অনেক অনেক থ্যাংক ইউ যে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আসলে যখন ওর ছুটি থাকে তখন ছুটির আগের দিন ও সবসময় গুগলে সার্চ দিয়ে দেখে যে আমাদের বাসার আশেপাশে বা আমাদের বাসা থেকে বেশি একটা দূর যাতে না হয় এমন কোনো প্লেসে ঘুরতে যাওয়া যায় কি না। ও সবসময় গুগলে সার্চ দিয়ে দেখে এবং দেখে আমাদেরকে নিয়ে যায়। মাঝে মাঝে আমিও দেখি, ওকে সাজেস্ট করি যে এই জায়গাটায় আমরা ঘুরতে যাব, ও আমাদেরকে নিয়ে যায়, চেষ্টা করে যত সম্ভব, ওর পক্ষে যতটুকু সম্ভব। আসলে সপ্তাহে অফিস করার পরে যেটুকু সময় ছুটি পাওয়া যায় ওইটুকু সময় আসলে বাসায় থাকতে ইচ্ছা করে বা একটু রেস্ট নিতে ইচ্ছা করে, কিন্তু ও আসলে সে রেস্টের সময়টুকু চেষ্টা করে আমাদেরকে কোথাও বাইরে নিয়ে যাওয়ার জন্য, কারণ বাচ্চারা সারাক্ষণ বাসায় থেকে বোর হয়ে যায়। আর আমার দুষ্ট পাখি দুইটা খুব মজা করছিল মাশাআল্লাহ, কারণ তখন একেবারেই ঠান্ডা ছিল না, বাট একটু বাতাস থাকার কারণে একটু ঠান্ডা লাগছিল, কিন্তু ওরা এই ঠান্ডার মধ্যেই খুব এনজয় করে জায়গাটাতে, খুবই মজা করেছিল। ওনারা দুইজন যাচ্ছে আরেকটু সামনে গিয়ে দেখতে যে ওখানে আসলে কোনো মাছ দেখা যায় কিনা। আমি আর আকসা এখানে একটু অপেক্ষা করছিলাম, কারণ ওই সাইডটা খুবই স্লিপারি ছিল। আর এখানে দুষ্টু দুইটা পাখি খুব মজা করছিল, পানি নিয়ে খুব আনন্দ করছিল। ওরা ড্রেসও ভিজায় ফেলেছিল, আর ওরা যেহেতু বারবার করে ড্রেস ভিজাচ্ছিল, শুনছিল না কথা, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, আর বেশি সময় অপেক্ষা করি না। আর এই যে রাস্তার ভিউটা সুবহানাল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পেরেছি। কারণ সবার ভাগ্যে আসলে থাকে না এত সুন্দর সুন্দর জায়গা দেখার। আমি যখন বাংলাদেশে ছিলাম বা আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন আমাদের ঘুরতে যাওয়া বলতে একটাই জায়গা ছিল, হয় কোনো রেস্টুরেন্ট, না হয় আমার ননাসের বাড়ি, মানে আমার হাজব্যান্ডের বোনের বাসা। কিন্তু আসলে ওইভাবে কোনো জায়গায় ঘুরে দেখা হয় নাই। এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমাদের যখন গাড়ি হয়, গাড়ি হওয়ার পরে আমরা অনেক জায়গায় ঘুরেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, সহি সালামতে থাকি, এবং অবশ্যই আপনাদের সবার জন্য আমাদের দোয়া থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।